অর্থনীতির এই মডেলকেই অনেকে শেখ হাসিনা মডেল বলেন এবং আমরা এই মডেলে 2041-এ যেতে চাই। স্বৈরাচার হাসিনা সরকারের পতনের 5 মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত রাতের ভোটের কারিগর 30 জন জেলা প্রশাসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি অন্তর্বর্তী সরকার। বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও দপ্তরে বহাল তবিয়তে আছেন রাতের ভোটের এই কারিগররা, জানিয়ে সর্বত্রে চলছে আলোচনা সমালোচনার ঝড়। একাদশ জাতীয় নির্বাচনে 258টি আসনে এককভাবে আওয়ামী লীগ জয়লাভ করে বলে নির্বাচন কমিশন ঘোষণা দেয়। বলা হয় শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ভোট। 213টি কেন্দ্রে শতভাগ এবং 1418টি কেন্দ্রে 96% উপর ভোট পড়েছে। তবে এই নির্বাচন নিয়ে টিআইবি জানায় 50টি আসনের মধ্যে 47টিতে কোনো না কোনো অনিয়ম হয়েছে, তৈরি হয় নানা রকম প্রশ্ন। আমি মোটেই মনে করি না নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড বলে কিছু আছে। একাদশ জাতীয় নির্বাচন নিয়ে সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার জানান, জনগণের কাছে এই নির্বাচন রাতের নির্বাচন হিসেবে পরিচিতি পেয়েছে। এতে স্বৈরাচারী সরকারের দল আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত থাকলেও রাতের ভোটের নেপথ্যের নায়ক ছিলেন তৎকালীন জেলা প্রশাসকরা। লেভেল প্লেইং ফিল্ড কথাটা এখন একটা অর্থহীন কথায় পর্যবেসিত হয়েছে। জানা গেছে সে সময় আওয়ামী লীগের কুকর্ম বাস্তবায়ন করেছেন মন্ত্রী পরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগের যুগ্ম সচিব আনারকলি মাহবুব, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য মোহাম্মদ আব্দুল আহাদ, কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডক্টর সাবিনা ইয়াসমিন, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব হামিদুল হক, তৎকালীন পটুয়াখালীর ডিসি হিসেবে পদায়ন হওয়া মতিউল ইসলাম চৌধুরী, দিনাজপুরের জেলা প্রশাসক মাহমুদুল আলম, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ্দৌলা খান। আমাদের এই সাহস থেকে আসে, আমাদের সাহসটা বুঝতে হলে এই ডিসকোর্সের গভীরে আসলে ঢুকতে। এছাড়াও রয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অঞ্জন চন্দ্র পাল, শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাজেদুর রহমান খান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মখলেসুর রহমান সরকার, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সৈয়দা ফারহানা কাউনাইন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কাজী আবু তাহের, পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ দাউদুল ইসলাম, খাদ্য মন্ত্রণালয় যুগ্ম সচিব একেএম মামুনুর রশিদ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ শফিউল আরিফ। এতে আরো রয়েছেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব ফয়েজ আহমেদ, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব AZM নুরুল হক, নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব SM মোস্তফা কামাল, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস, সড়ক পরিবহন মন্ত্রণালয়ে কর্মরত গোপাল চন্দ্র দাস, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের পরিচালক হিসেবে কর্মরত কবির মাহমুদ, গাইবান্ধার জেলা প্রশাসক আব্দুল মতিন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে কর্মরত মোহাম্মদ হেলাল হোসেন, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক SM অজিউর রহমান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিকী, সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার কাজী এমদাদুল ইসলাম, কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক ডক্টর এনামুল হাবিব এবং রাজশাহীর জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করা যুগ্ম সচিব SM আব্দুল কাদের। অর্থনীতির এই মডেলকেই অনেকে শেখ হাসিনা মডেল বলেন এবং আমরা এই মডেলে 2041-এ যেতে চাই। এদের সবাইকে নির্বাচনের আগে আগে দেশের বিভিন্ন জেলায় প্রশাসক হিসেবে নিয়োগ দেয় আওয়ামী লীগ সরকার। রাতের ভোটের পরিকল্পনা বাস্তবায়ন হওয়ার পর এদের মধ্যে অনেককেই পদোন্নতিও দেয় স্বৈরাচার সরকার। তবে হাসিনার পতন হলেও তার এইসব দোসরদের হাতে এখনো জিম্মি দেশের গুরুত্বপূর্ণ অনেক মন্ত্রণালয়। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।